যারা দীর্ঘক্ষণ ধরে ডেস্কে বসে কাজ করে এবং কম্পিউটারে বসে কাজ করে, অনেকে মাথা নিচু করে পড়াশোনা করে টেবিলে বসে, অনেকেই মাথা নিচু করে ফোন ইউজ করে, তাদের কিন্তু এই ঘাড় ব্যথা হতে পারে। আপনার ঘাড় ব্যথা কখন খারাপের দিকে চলে যাচ্ছে কিভাবে বুঝবেন? যখন আপনার ঘাড়ের ব্যথা এই জায়গা থেকে আস্তে আস্তে এইদিকে নামতে শুরু করে বা নামে, অনেক সময় দেখা যায় আঙ্গুল পর্যন্ত ঝিনঝিন করে, অবশ অবশ ফিল হয় এবং এই সকল জায়গাটা খিঁচে ধরে বা চাপ ধরে ধরে থাকে, দুর্বলতা লাগে যে হাতটা আপনি উঁচু দিকে উঠাতে পারতেছেন না, উঁচু করতে পারতেছেন না। এরকম যদি মনে হয় যে আপনার দুর্বলতা ফিল হয়, তাহলে অবশ্যই আপনার সতর্ক হতে হবে। আজকে আমি দেখাতে চলেছি কিভাবে অবশ্যই বসে বা ঘরে বসেই এই ব্যথা আপনি নিজেই সমাধান করতে পারবেন। চলুন দেখে নেই সেই গুরুত্বপূর্ণ এক্সারসাইজগুলো। প্রথম যে এক্সারসাইজটি আমরা করব সেটা, অনেকেই এই জায়গায় শুধু পেইন থাকে, আবার অনেকের পেইনটা নামতে নামতে হাতের আঙ্গুল পর্যন্ত চলে আসে এবং অবশ ফিল। তাদের জন্য এই প্রথম এক্সারসাইজটা ঠিক এইভাবে আমরা এইভাবে 10 সেকেন্ড হোল্ড করে রাখবো। এই পজিশন থেকে 10 সেকেন্ড হোল্ড করে রাখবো এবং হাতটা নিচের দিকে টান করে রাখবো। ওকে, এই এক্সারসাইজটা আমরা করব 10 বার, দিনে 3 থেকে 4 বেলা করব। আপনার যদি এই সাইডেও সমস্যা হয় তাহলে ঠিক এইভাবে অপোজিট সাইডেও করবেন। 2 নম্বর এক্সারসাইজ, প্রথমে আমাদের হাতটাকে সোজা রাখবো, ঠিক এইভাবে রেখে অন্য হাত দিয়ে এখানে ধরবো, ধরে এদিকে ফোর্স করব, এদিকে টান দিব, দিয়ে এটাকে আমরা একটু ঘোরাবো, ঘোরাবো। উদ্দেশ্য হলো আমাদের এই জায়গাটা প্রচন্ড টান ফিল করা, মানে নার্ভের উপর স্ট্রেসিং ফিল করা। এখন আমরা নার্ভের স্ট্রেসিংয়ে দিচ্ছি ঠিক এইভাবে 10 সেকেন্ড হোল্ড করে রাখবো, রাখার পর আমরা আবার ছেড়ে দিব। এভাবে 10 বার করব, দিনে 3 থেকে 4 বেলা। এই সাইডের সমস্যা হলে তাহলে ঠিক এইভাবে এই সাইডেও করবে। 3 নম্বর এক্সারসাইজ, আমরা এই পজিশনে দাঁড়িয়ে থেকে আমাদের যে চিনটা রয়েছে, এই চিনে আমরা 2টা আঙ্গুল দিয়ে ঠিক এইভাবে ধরবো। ধরার পর ভিতরের দিকে ধাক্কা দিব, শুধু ভিতরের দিকে ধাক্কা দেবো এটাকে, তো এটা আস্তে আস্তে ভিতর দিকে চলে যাবে। এভাবে আমরা 10 সেকেন্ড হোল্ড করে রাখবো। তো দেখুন, এভাবে 10 সেকেন্ড করে হোল্ড করে মোট 10 বার করব এবং দিনে 3 থেকে 4 বেলা করব। 4 নম্বর এক্সারসাইজ, সাইড রোটেশন করব। চেষ্টা করব চিনটাকে এইখানে টাচ করার। 5 নম্বর এক্সারসাইজ, এটার জন্য আমাদের এই যে ঘাড়ের যে মাংসপেশিগুলো রয়েছে, এই মাংসপেশিগুলো অনেক সময় টাইট হয়ে থাকে, এরকম স্পাজম হয়ে থাকে। এটার কারণে কিন্তু এই জায়গায় তীব্র ব্যথা হয়, খুবই খারাপ লাগে। তখন আমরা ঠিক এইভাবে নেকটাকে ধরে নিচদিকে টান দেব, এভাবে বোথ সাইডেই আমরা করব। এটি আপনি 10 বার করে করবেন এবং দিনে 3 থেকে 4 বেলা করবেন। 6 নম্বর এক্সারসাইজ, নেক এক্সটেনশন এক্সারসাইজ। ঠিক এরকম এই এক্সারসাইজটা আমরা 10 বার করব এবং প্রতিবার 10 সেকেন্ড হোল্ড করে রাখবো। মোট 3 থেকে 4 বেলা করব দিনে। এই এক্সারসাইজগুলো করতে গিয়ে যদি ব্যথা বেড়ে যায় তাহলে সেখানেই স্টপ করে দিবেন এবং নিকটস্থ একজন ডক্টরের সাথে দেখা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।